এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্য ক্যাবিনেট। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিবি পান্থ হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে। সরকারের এই সাহসী ও জনমুখী সিদ্ধান্তকে রাজ্য জুড়ে সাধারণ মানুষ যেমন সাধুবাদ জানাচ্ছেন, এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন ও স্বাগত জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার প্রদীপ ভৌমিক। এক বিবৃতিতে তিনি জানান, সরকারের এই পদক্ষেপ সরকারি হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে অত্যন্ত সহায়ক হবে। প্রথম কথা, রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার জন্য নির্দেশ জারি করেছেন এবং নির্দেশনামা ইতিমধ্যে বেরিয়ে গেছে। আমরা এই বিষয়টাকে সম্পূর্ণভাবে স্বাগত জানাই এবং আমার মনে হয় সরকারিভাবে এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং প্রশংসার দাবি রাখে। আমরা যদি ইতিহাস বলি, 2005 সালে যখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হয়, তখন কিন্তু আমরা চিকিৎসকরা চেয়েছিলাম যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হোক। তাতে করে ছাত্রদের পড়াশোনা যেমন ভালো হবে, তেমনি পেশেন্টদের কেয়ারটাও বেটার হবে এবং রিসার্চ ওয়ার্ক যেটা আমাদের দেশেও খুব কম হয়, সেটা আরও বেশিভাবে প্রতিফলিত হবে বা কাজ হবে। তাই আমার মনে হয় যে এই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়াটা কোনো মতেই ক্ষতিকর নয়। কিন্তু ওই সময় সরকার বলেছিল যে যেহেতু আমাদের রাজ্যে চিকিৎসকের সংখ্যা কম এবং যে চিকিৎসকরা জিবি হসপিটালে বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাজ করেন তারাই বেশি করে প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত, তাই সার্বিকভাবে চিকিৎসা পরিষেবার কারণে ওই সময় সরকার সেটাতে এগোননি বা বলেছিলেন যে এখন না, আমরা পরবর্তী সময় দেখব। এখন সেটা করা হচ্ছে এবং আমরা যদি দেখি গত 20 বছরে অবস্থার কিন্তু পরিবর্তন অনেকটাই হয়েছে। চিকিৎসক সংখ্যা বেড়েছে, পরিধি বেড়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যক্তি বেড়েছে এবং বিভিন্ন বিভাগে এখন সুপার স্পেশালিস্ট ডাক্তাররা রয়েছেন। জিবি হাসপাতালের পরিষেবার ক্ষেত্রেও কিন্তু মান অনেক বেশি করে উন্নত হয়েছে এবং সেটার সময়ের সঙ্গে দাবি রেখেই বা সাজুজ্য রেখে, অতএব সেটাতে খারাপের কিছু নেই। মানুষের সুবিধা অসুবিধা যেটা বলে, আমার মনে হয় এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কারণ জিবি হাসপাতালে সে যে চিকিৎসাটা পাচ্ছে সেটা তো পেয়ে যাবেন এবং যদিও বলা হয় যে সেখানে আরও বেশি করে পাবেন, কিন্তু দিন তো 24 ঘন্টা, একজন ডাক্তার তো হয়তো 7-8 ঘন্টা কাজ করবেন, তার বেশি তো করবেন না। অর্থাৎ সেক্ষেত্রে আরও বেশি করে ডাক্তারদের পাওয়া যাবে। আমার মনে হয় সেটা কিন্তু হয়তো আমরা একটু অতিশয়োক্তি করছি, কারণ কোনো ডাক্তার এখানে কম কাজ করেন না, 8-10 ঘন্টা কাজ ঘুরিয়ে ফিরিয়ে করেন এবং সরকারিভাবেও বলা আছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টও বলা আছে চিকিৎসকদের সপ্তাহে 48 থেকে 56 ঘন্টা কাজ করা উচিত, এর বেশি নয়। তাহলে কিন্তু অসুবিধা হবে ক্রমাগত যদি কাজ করে। অতএব সেদিক থেকে ঠিক আছে, পিরিয়ডটা বাড়বে না, কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক নিশ্চয়ই বাড়তে পারে। অতএব জিবি হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন হবে বা কিছুটা হলেও ভালো হবে, সেটা ধরে নিতে হবে। প্রাইভেট ক্ষেত্রে চিকিৎসকের সংখ্যা বেড়েছে, আগামী দিনেও বাড়বে। যদি আমরা যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ধরি, এবছর থেকে প্রতি বছর 250 চিকিৎসক এখান থেকে বেরোবে বা পাস করে বেরোবে এবং তাছাড়া পোস্ট গ্রাজুয়েট প্রায় প্রতি বছরই প্রায় 80 থেকে 90 জন পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক বা স্পেশালিস্ট চিকিৎসক বেরোচ্ছেন। তাছাড়া সুপার স্পেশালিস্ট ডাক্তাররাও ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে আমাদের ছাত্রছাত্রীরা ওখান থেকে সুপার স্পেশালিস্ট ডিগ্রি নিয়ে ত্রিপুরাতে ফিরে আসছে। অর্থাৎ সার্বিকভাবে এখানে ডাক্তারের অভাব সেটা হবে না, বরং চিকিৎসকরা এখন অনেকেই চাকরি পাচ্ছে না। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মানুষের অসুবিধা হবে, আমার মনে হয় সেটা নয়, মানুষ সুবিধা পাবেন। বরং যারা প্রাইভেটে আছে, ধরুন একটা লোক যদি, একজন চিকিৎসক যদি সকালে এবং বিকেলে ওনার চেম্বারে সময় দিতে পারেন, তাহলে একটা মানুষ সকালবেলা এসে তাকে দেখিয়ে বিকেলবেলা আবার ফিরে দিতে পারবেন। অথবা ওনার যদি দিনের বেলা কখনো অসুবিধা হয়, চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। বর্তমানে কি হচ্ছে, একজন ডাক্তারবাবু যিনি হয়তো জিবি হাসপাতালে কাজ করছেন, উনি হয়তো বিকেলবেলা কিন্তু সন্ধ্যায় হয়তো 5টা-6টায় বসছেন, তারপরে কিন্তু আগামী 24 ঘন্টা ওনাকে পাওয়া যাচ্ছে না। এর মাঝে যদি কোনো রোগী অসুস্থ হয়, উনি কিন্তু ওনাকে পাবেন না। সার্বিকভাবে দেখতে গেলে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়াটা খারাপের কোনো কারণ নেই, বরং প্রাইভেট অনেক চিকিৎসকই যারা পছন্দ করবেন যেন আমি নিজের মতো করে চলতে চাই, ইন্ডিপেন্ডেন্টলি চলতে চাই, সেটা হবে।
আরেকটা জিনিস জেনে রাখা ভালো, ত্রিপুরাতে কর্পোরেট হসপিটালের সংখ্যা বাড়ছে, আরও 2টো মেডিকেল কলেজ আসছে, অর্থাৎ চিকিৎসকের সংখ্যা সার্বিকভাবে বাড়বে বা পরিষেবা ব্যক্তি বৃদ্ধি পাবে। আরেকটা যে আমার যেটা মনে হয় যে এটা শুধুভাবেই যদি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবি হসপিটালে করলে একটা কনফিউশনের তৈরি হবে, কে দেখছে কে দেখছে না, কে প্রাইভেটে আসেনি। সরকারি পরিষেবার সঙ্গে যারাই যুক্ত আছেন তাদের সকলকেই প্রাইভেট প্র্যাকটিস যদি বন্ধ করতে হয় সবার জন্য বন্ধ করা হবে, আলাদা করে নয়। যেমন অনেক ধরুন আজকে যে লোকটা কোনো একটা ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করছে, কালকে সে যদি জিবি হসপিটালে আসলে 3 মাস বা 6 মাসের জন্য ডেপুটেশন এবং অন্য কোনো কাজে, তখন সে প্র্যাকটিস করতে পারবে না। আবার কালকে যখন ফিরে যাবে তারপরে সে আবার ওই সেই ডিস্ট্রিক্ট হসপিটালে তখন প্র্যাকটিস করতে পারবে। এই যে কনফিউশনটা, এটা কিন্তু আরও বেশি অসুবিধার সৃষ্টি করবে। খুব স্পষ্ট নিয়ম নীতি থাকলে মানুষের পক্ষে যেমন সুবিধা হবে, ডাক্তারদের পক্ষে সুবিধা হবে। অধ্যাপক ডাক্তার প্রদীপ ভৌমিকের বক্তব্য, এটি জনস্বার্থে গৃহীত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি সিদ্ধান্ত। এর ফলে চিকিৎসকরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আরও অনেক বেশি সময় ও মনোযোগ দিতে পারবেন। হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে আসা সাধারণ রোগীরা এর সুফল পাবেন এবং সরকারি চিকিৎসার উপর মানুষের ভরসা আরও বাড়বে। ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা এটা অপমান। ডাক্তারদেরকে দেখছে আপনি চেম্বারে যাচ্ছেন কি যাচ্ছেন না, ডাক্তার কেন যাবে? যদি আপনি নিয়ম করে, সরকার যদি নিয়ম করে যাওয়ার কোনো কারণ নেই, টাকার পেছনে দৌড়চ্ছে, যে মানুষের ধারণা যে ডাক্তার টাকার পেছনে দৌড়ায়, কত টাকা রোজগার করে একজন ডাক্তার আপনি বলতে পারেন? কত টাকা পায় একজন ডাক্তার? একজন ডাক্তার চেম্বারে বসে কতজন মানুষকে ফ্রি দেখছেন সেটা কেউ কিন্তু হিসাব করছেন। ওতে যে পরিষেবাটা পাচ্ছে সেটা অন্য জিনিস, কিন্তু আমার মনে হয় সেই টাকার বিনিময়ে নয়, সেটাকে এভাবে দেখা উচিত না আমি ভিজিলেন্স বাড়াবো, এতে ডাক্তারদের অপমান করা হয়। অন্য কোনো পরিষেবার ব্যক্তিদের কিন্তু এভাবে ভিজিলেন্স বাড়ানো হয় না। আরেকটা বিষয় রয়েছে মোটিভেশন। আমি এটা কর্মক্ষেত্রে একটা কতটা মোটিভেশন বাড়াতে পারলাম। আজকে আমি শুধু প্র্যাকটিস বন্ধ করে দিয়ে জিবি হসপিটাল পরিষেবা উন্নত করতে পারবো? মানে একজন ডাক্তারকে কি বাধ্য করতে পারবো আসলে উনি কাজ বেশি করে করবেন? আমার মনে হয় এখানে কোথাও আমরা কোথাও ভুল করছি। চিকিৎসা পরিষেবাটা কিন্তু এটা প্রফেশন নয়, এটা বৃত্তি নয়, এটা ব্রত এবং ডিভোশন। ব্রতটাকে কিন্তু আমি আমার মতো করে করবো। একজন ব্রাহ্মণ মহোদয়কে যদি ওনার মতো করে ওনার পুজোটা করতে না দেওয়া হয়, তা পুজো কিন্তু ভালো হবে না। তেমনি প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে একজন যদি যে আমার গাড়িটা ঠিক করছেন, ওকে যদি বলে ভাই এটা না এটা কর, এটা না এটা কর, তো একজন সময় রেগে যাবে, আমার গাড়িটা কিন্তু ভালো হবে না। সর্বক্ষেত্রে আমি যদি একটা দোকানে কিনতে যাই, ওকে যদি না এই লাউটা না ওটা আর দাও, তাহলে কিন্তু ওকে ওর জিনিসটা করতে দিই। আমার মনে হয় সমাজের সর্বক্ষেত্রেই কোথাও না কোথাও আমরা একটা চেক ভাল্ব রাখতে চাইছি, যেটা অনেক সময় আমাদের ক্ষতি করছে। বিশ্বাসের জায়গাটা আমাদের খুব দরকার, কারণ আমরা জানি বিশ্বাস কখনো মরে না, বিশ্বাস ক্রমাগত ভাঙে। তাই বিশ্বাস ভাঙার জায়গাটাকে যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি এবং মোটিভেশন সৃষ্টি করতে পারি, কাজের ক্ষেত্রটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের যে প্রচেষ্টাটা, যে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে পরিষেবাকে উন্নত করা, তা নিঃসন্দেহে ভালো হবে। এবং তার সঙ্গে প্রাইভেট যে সেক্টরগুলি আছে সেগুলি যাতে ভালো করে হয় সেটা দেখতে হবে। যেমন ধরুন প্রাইভেট যে কর্পোরেট হসপিটাল খুলছে, ওরা আসল নিয়ম করে করছে কিনা, ওরা সরকারি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আছে সেগুলি কতটা মানছে, এটা প্রাইভেট ল্যাবরেটরি যেগুলি আছে সেগুলি এস্টাবলিশমেন্ট অ্যাক্ট কতটা মানছে, এবং এখন যদি আমি একটা প্রাইভেট হসপিটাল খুলতে চাইবো, তাহলে সরকার কতটা সময়ের মধ্যে ওই কাজটা শেষ করবে। আজকে দেখুন কেউ যদি একটা হসপিটাল খুলতে যায়, তো 2 বছর এখান থেকে কাগজ বেরোবে না, তাহলে কিন্তু ওই প্রাইভেট হসপিটাল কিন্তু যখন সে 2 বছর পরে বেরোবে, এই 2 বছরে তার যে টাকাটা খরচ হয়েছে সেটা তুলতে যাবে। ওদের এই যে স্বাস্থ্য পরিষেবা এমন একটা বিষয় যেটা খুব তাড়াতাড়ি দ্রুত ইমার্জেন্সি চিকিৎসা যেমন দরকার, প্রত্যেকটা বিষয়ে ইমার্জেন্সি পরিষেবাটা খুব দরকার। তাহলে কিন্তু আমরা স্বাস্থ্য পরিষেবাটা সত্যিকারের মানুষের উপযোগী করে তুলতে পারবো। শুধু প্র্যাকটিস বন্ধ করা নয়, কিন্তু আমি আবারও বলবো, প্র্যাকটিস বন্ধ করা অনেক দিন পরে একটা সাহসী পদক্ষেপ, এবং সরকার সেটাকে যদি মনের মতো করে এবং মানুষের উপযোগী করে তুলতে পারে, তার নিঃসন্দেহে মানুষ উপকৃত হবে। সচেতন মহলের মতে এই সিদ্ধান্তের ফলে জিবিপি হাসপাতালে 24 ঘন্টা চিকিৎসকদের উপস্থিতি ও পরিষেবা আরও সুনিশ্চিত হবে। সরকারের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অধ্যাপক ডাক্তার প্রদীপ ভৌমিক একে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি মাইল ফলক বলে অভিহিত করেছেন। রিপোর্ট AGT Live 24/7।